আসসালামু আলাইকুম। কুমিল্লা এডুকেশন বোর্ডের ভাই বোনদেরকে এই ভিডিওতে স্বাগত জানাই এবং দুঃখের সাথে জানাই যদি আপনার সার্টিফিকেটটি হারিয়ে গিয়ে থাকে, পুড়ে গিয়ে থাকে বা কোনো কারণে নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার প্রয়োজন পড়ে একটি নতুন পুনরায় দ্বিনকল সার্টিফিকেট উত্তোলন করার। আর সেটা কিভাবে আপনারা করবেন আজকের এই ভিডিওতে এই সলিউশনটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আপনার হারিয়ে যাওয়া সার্টিফিকেট বা নষ্ট হয়ে যাওয়া সার্টিফিকেটকে আপনি পুনরায় দ্বিনকল কিভাবে এডুকেশন বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে উত্তোলন করতে পারবেন এবং এটার ফুল প্রসেসিং এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, অবশ্যই যদি আপনার সার্টিফিকেট হারিয়ে গিয়ে থাকে এবং আপনি কুমিল্লা এডুকেশন বোর্ডের হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক। কুমিল্লা এডুকেশন বোর্ডের সার্টিফিকেট যদি আপনার হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটি ডুপ্লিকেট সার্টিফিকেট উত্তোলন করতে হবে এবং সেটা কিভাবে আপনি এডুকেশন বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন, সেটাই আমাদের আজকের ভিডিওর মূল টপিক। আর সেটা করার জন্য আমরা কথা নষ্ট না করে সরাসরি চলে যাব গুগলে এসে আমরা লিখব কুমিল্লা এডুকেশন বোর্ড। কুমিল্লা এডুকেশন বোর্ড লেখার পরে আপনার সামনে চলে এসেছে কুমিল্লা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটটি, দেখতে পাচ্ছেন kumillaboard.portal.gov.bd। এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই পাশে ডান পাশে এসে আপনারা একটা জিনিস ফলো করবেন যে অনলাইনে ফ্রেশ ও ডুপ্লিকেট ডকুমেন্ট এর আবেদন, ঠিক আছে? তো এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদেরকে ড্রাইভার্ট করা হবে certificate.gov.comillabord.gov.bd এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট ইনফরমেশন এখানে আপনাকে ফিল আপ করতে হবে। তো স্টুডেন্ট ইনফরমেশন ফিল আপ করার ক্ষেত্রে আপনি যদি ফ্রেশ ডকুমেন্ট ফিল আপ করেন বা আপনি যদি ফ্রেশ ডকুমেন্ট ওঠান, তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপনার যেই এক্সাম রেজাল্ট বা যেই এক্সামের জন্য আপনি সার্টিফিকেট ওঠাবেন, তাহলে সেটা এখানে সিলেক্ট করবেন। আর যদি ডুপ্লিকেট ওঠাই, আমরা ডুপ্লিকেট দিব, তারপর রোল নাম্বার, এরপর পাসিং ইয়ার দিয়ে এখানে ফাইন্ডে দিব। তো আমরা যদি ডুপ্লিকেটে দিই, ডুপ্লিকেটে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে একটা মেসেজ দেখাচ্ছে ডুপ্লিকেটে আবেদনের ক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠান থেকে অনলাইনে অনুমতি নিতে হবে। তো প্রতিষ্ঠান থেকে অনলাইনে অনুমতি নেওয়ার জন্য আমাদেরকে এই যে ইনস্টিটিউট যে অপশনটা আছে, এই অপশনে চলে যেতে হবে। এই অপশনে আসার পরে আপনার প্রতিষ্ঠানের EIN নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করে তারপর প্রতিষ্ঠানের অনুমতি নিতে হবে। তো আমরা যেহেতু এটা করতে পারছি না এখন, কারণ আপনার প্রতিষ্ঠানের EIN নাম্বার এবং পাসওয়ার্ড হয়তোবা আপনার প্রতিষ্ঠান আপনাকে দেবে না, অথবা আপনি করলেও তাদের কাছে গিয়ে সেটা অনুমতি নিয়ে তারপরে করতে হবে, ঠিক আছে? তো এই জন্য আপনি যখন অনুমতি তাদের কাছ থেকে প্রতিষ্ঠান থেকে গিয়ে নিয়ে আসবেন, তখন কিভাবে করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা আবেদন করার নিয়মাবলীতে চলে যাচ্ছি। আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম ধাপ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা, অনলাইনে ডুপ্লিকেট ফ্রেশ সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র উত্তোলনের নিয়মাবলী। প্রথম ধাপ, বোর্ডের ওয়েবসাইটে অভ্যন্তরীণ সেবা থেকে অনলাইনে ফ্রেশ ডুপ্লিকেট ডকুমেন্ট আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে, যেটা আমরা একটু আগে করেছি। এরপরে এই ইন্টারফেসটা এসেছে। তো করার পরে আমরা করলে নিচের পেজটি দেখতে পাবো। এখানে প্রয়োজনীয় তথ্য হয়ে ফাইন বাটনে ক্লিক করব। তো আমরা এখানে আমাদের যে অ্যাপ্লিকেশন টাইপ, তারপরে এক্সাম, তারপরে রোল নাম্বার, এরপরে রেজিস্ট্রেশন নাম্বার, যদি যাদের রোল নাম্বার নেই তারা রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, দিয়ে পাসিং ইয়ার দিয়ে ফাইন্ডে দিবে। ফাইন্ডে দিলে তার সকল তথ্য এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তবে যাদের 1996 সালের পূর্বে পাশকৃত, তাদের ক্ষেত্রে হাতে লিখে এই তথ্যগুলো কিন্তু দিতে হবে, ঠিক আছে? তো হাতে লিখে তথ্যগুলো দেওয়ার ক্ষেত্রে এইখানে আপনার যা যা চাইছে অটোমেটিক্যালি যেগুলো চলে এসেছে সেগুলো দিতে হবে। তো আর যাদের নতুন সার্টিফিকেট না, যাদের ফ্রেশ ডুপ্লিকেট ডকুমেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু আগে আপনার ওই যে ইনস্টিটিউট EIN নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অনুমতি নিয়ে আসতে হবে আগে, তারপরে কিন্তু এটা করতে পারবেন। তো আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার সকল তথ্য চলে আসে, আপনার এক্সাম, কুমিল্লা বোর্ড, তারপরে রোল নাম্বার, পাসিং ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন নেম, ফাদার নেম, মাদার নেম, সেক্স, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ এবং আপনি যে জিপিও পেয়েছেন সেই জিপিও, ইনস্টিটিউট কোড, তারপরে আপনি যে ইনস্টিটিউট থেকে পাস করেছেন সেই ইনস্টিটিউটটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এডিশনাল ইনফরমেশন। এখানে কিছু এডিশনাল ইনফরমেশন আপনাকে অ্যাড করতে হবে। যেমন আপনাকে আগে একটি থানায় জিডি করতে হবে, ঠিক আছে? সেই জিডি নম্বরটি এখানে দিবেন এবং যেই থানায় জিডি করেছেন সেই থানার নামটা এখানে উল্লেখ করবেন। তারপরে জিডিতে যে ডেটটি আছে সেই ডেটটি এখানে উল্লেখ করবেন। উল্লেখ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পত্রিকার নাম,
তার মানে হচ্ছে আপনাকে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। আপনার সার্টিফিকেটটি যখন হারিয়ে যাবে তখন আপনাকে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে এবং সেই বিজ্ঞপ্তির যে তারিখটি, যেই তারিখে বিজ্ঞাপন প্রকাশ হয়েছে সেই বিজ্ঞাপনের সেই তারিখটি এখানে দিবেন। আর যে বিজ্ঞাপনটি আপনি প্রকাশ করেছেন, পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির পত্রিকার প্রথম পাতা সহ প্রকাশিত বিজ্ঞপ্তির পাতা, মানে প্রথম পাতা সহ আপনাকে একটা ছবি তুলে স্ক্যান করে দিবেন। আর যেই পাতায় প্রকাশিত হয়েছে সেই পাতার একটা ছবি তুলে স্ক্যান করে দিবেন এবং আপনার যেই কার্ড কপিটা আছে পত্রিকার সেটাও একটা স্ক্যান করে একসাথে পিডিএফ ফাইল বানিয়ে তারপরে এখানে আপলোড করে দিবেন। ঠিক আছে, তো এখন চলে আসে যে পত্রিকায় বিজ্ঞাপন আপনারা কীভাবে দিবেন। জিডি তো থানায় গিয়ে করবেন। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা সরাসরি বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রচারক.com-এ চলে যাব। প্রচারক.com লিখে গুগলে সার্চ করলেই আমাদের সামনে প্রচারক.com-এর ওয়েবসাইটটি চলে আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো প্রচারক.com ব্যবহার করে আপনি বাংলাদেশের যে কোনো জাতীয় দৈনিক পত্রিকায় যে কোনো ধরনের বিজ্ঞাপন দিতে পারবেন, যেমনটি আপনি আপনার হারিয়ে যাওয়া সার্টিফিকেটের জন্য দিতে পারবেন। তো আমরা আমাদের হারিয়ে যাওয়া সার্টিফিকেটের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিতে গেলে এখান থেকে শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিনে ক্লিক করব। শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পত্রিকা বাছাই করতে বলা হচ্ছে আমাদেরকে। পত্রিকা বাছাই করতে গিয়ে আমরা এখান থেকে ধরে নিচ্ছি যে সমকাল বাছাই করে নিচ্ছি। তারপরে এখানে আপনার নাম, মানে যিনি পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছে, তো আমি এখান থেকে একটা ডেমো রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য এবং সময় বাঁচানোর জন্য। আমি দিয়ে দিচ্ছি নাম আব্দুর রহমান এবং প্রতিষ্ঠানের নাম হচ্ছে আপনার ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ আপনি কোনো প্রতিষ্ঠানের পক্ষ হয়ে বিজ্ঞাপন দিচ্ছেন না, আপনার সার্টিফিকেট হারিয়ে গেছে সেক্ষেত্রে দিচ্ছেন। তো এরপরে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর চেয়েছে, তো আমরা এখানে একটি মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন। তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দিব। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে যে তারিখে আপনি বিজ্ঞাপনটি প্রকাশ করতে চাচ্ছেন সেই তারিখটা এখানে দিবেন। তো আমরা এখানে আজকে হচ্ছে 25 তারিখ, আমরা এখানে ধরে নিচ্ছি যে 30 তারিখে 30 এপ্রিল 2022-এ আমরা এটা সাবমিট করব। ঠিক আছে, মানে অন্তত পক্ষে 4 দিন বা 5 দিন হাতে সময় নিয়ে নেবেন। ঠিক আছে, কর্মদিবস সময় নিয়ে নেবেন। তারপরে আপনি বিজ্ঞাপনের যে ডেটটি আছে সেই ডেটটি দিবেন। তো আমরা এখানে যে তারিখে বিজ্ঞাপন প্রকাশ করতে চাই সেই তারিখটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আপনার বিজ্ঞাপনটি লিখতে হবে আর এখানে আপনার তারিখটি দিতে হবে। তারপরে হচ্ছে বিজ্ঞাপনের শিরোনাম, বিজ্ঞাপনে আপনি কী শিরোনামটা আসলে, সেটা হচ্ছে এখান থেকে আমাদের হারানো বিজ্ঞপ্তি। এই যে আমাদের সার্টিফিকেট যেহেতু হারিয়ে গেছে সেজন্য হারানো বিজ্ঞপ্তি দিব। তো হারানো বিজ্ঞপ্তি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যেই বিজ্ঞাপনটি আছে সেই বিজ্ঞাপনটি এখানে লিখতে বলা হচ্ছে। তো আমাদের বিজ্ঞাপনটি এখানে আমরা লিখে দিব। এই বিজ্ঞাপনটি অবশ্যই আপনাকে 80 শব্দের মধ্যে লিখতে হবে। আর এই শব্দের সীমানা আপনার পত্রিকা ভেদে কম বেশি হতে পারে। যেমন আমরা যদি যা দিন বাছাই করি তাহলে এখানে 60 শব্দ চলে আসবে। তো আমরা এখানে সমকাল সিলেক্ট করলে আবার দেখতে পাচ্ছেন 80 শব্দ। তবে পত্রিকা ভেদে আপনার কিন্তু শব্দের সংখ্যা এবং আপনার শব্দের সংখ্যার পাশাপাশি আপনার পত্রিকায় বিজ্ঞাপনের যে মূল্য সেটাও কম বেশি হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা নমুনা ফরম্যাট কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। আমি আব্দুর রহমান, আমার এস.এস.সি রোল নাম্বার, এইচএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সন এত, শাখা ব্যবসা, কুমিল্লা বোর্ড, বিবিএ রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, মানে তার সকল সার্টিফিকেট হারিয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন মূল সার্টিফিকেট হারিয়ে গেছে, উত্তরা পশ্চিম থানা, জিডি নম্বর এত, তাং 11, আমরা এখানে দিয়ে দিচ্ছি 1/4/2022। ঠিক আছে, তো দিয়ে এই তারিখটা কিন্তু আপনার থানায় যে জিডি করেছেন সেই জিডির তারিখ দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মোট 52 শব্দ হয়ে গিয়েছে। ঠিক আছে, এবং পত্রিকায় বিজ্ঞাপনের মূল্য হয়েছে 1253 টাকা। তো আমরা যদি এটাকে 52 শব্দে যেহেতু হয়ে গেছে আমরা চাইলে কিন্তু যা দিনে দিতে পারি। তো 1253 টাকা হয়েছে, যা দিনে দিয়ে দেখি রেটটা কত আসে। দেখতে পাচ্ছেন 1023 টাকা। তার মানে পত্রিকা ভেদে আপনার যেই মূল্যটা সেটাও কম বেশি হবে। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম এ জাতীয় বিজ্ঞাপনের প্রথম 30 শব্দের জন্য 450 টাকা এবং পরবর্তী প্রতি শব্দের জন্য 20 টাকা দিতে হয়। বিজ্ঞাপনের মূল্যের সাথে অতিরিক্ত 15% ভ্যাট সংযোজিত হবে। শ্রেণীভুক্ত বিজ্ঞাপন সর্বোচ্চ 60 শব্দের মধ্যে হতে হবে, এটা পত্রিকা ভেদে। তো আমাদের এটা 52 শব্দের মধ্যে হয়ে গেছে। আর আপনাদের এই পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে স্পেসটা এবং কমা, তারপরে দাড়ি এগুলো ঠিক করে দিবেন, কারণ এগুলো ঠিক মতো না দিলে কিন্তু আপনার এটা আসলে কমপ্লিট হবে না। এখানে উল্টাপাল্টা আপনাকে শব্দের সংখ্যা দেখাবে। ঠিক আছে, এটা আপনি ঠিক করে দিবেন। তো আমরা আমাদের এই ফরম্যাটটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে এই ফরম্যাটটা ব্যবহার করে কাজ করতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের বিজ্ঞাপনের মূল্য চলে এসেছে। তারপরে আপনার ফাইল সিলেক্ট করুন এখানে। তো আমরা এখানে ফাইল সিলেক্ট করার ক্ষেত্রে
আমরা জিডির যে ফাইলটি আছে সেই ফাইলটিকে সিলেক্ট করে দিব। ঠিক আছে, তো জিডির ফাইলটি সিলেক্ট করার ক্ষেত্রে এখান থেকে আমরা চুজ করব। চুজে গিয়ে আমরা আমাদের জিডির ফাইলটা যেখানে আছে, এই যে আমাদের থানার জিডির কপিটাকে এখান থেকে আপলোড করে দিয়েছি। তারপর আই এম নট এ রোবট। তো আপনার ফাইল সিলেক্ট করুন। এখানে আপনার ফাইল থানার যে জিডির কপিটা আছে সেটা ছবি তুলে স্ক্যান করে পিডিএফ করে, অথবা আপনি স্ক্যান করে পিডিএফ করে তারপরে এখান থেকে আপনি দিতে পারবেন। এরপরে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে সাবমিট করার আগে আরেকবার চেক করে নেবেন যাতে কোনো ভুল টুল না থাকে, এবং আপনার ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার অবশ্যই একটা ভ্যালিড দিবেন যাতে করে তারা আপনার সাথে সহজে যোগাযোগ করতে পারে। ঠিক আছে, এবার চলে আসে যে ভাইয়া আমি আমার এই বিজ্ঞাপনের যেই টাকাটা এটা আসলে কিভাবে পেমেন্ট করব প্রচারককে। তো এটা পেমেন্ট করার জন্য আপনি প্রচারকের যে বিকাশ নাম্বার আছে সেই বিকাশ নাম্বারে, এই নাম্বারটিতে আপনি পেমেন্ট করতে পারবেন। এছাড়াও প্রচারক কিন্তু আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে। যোগাযোগ করার পর আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে অথবা আপনার যদি কোনো কারেকশন থাকে তাহলে সেই কারেকশন করেও আপনার যে পেমেন্টটা থাকবে সেই পেমেন্টটা আপনি প্রচারকের এই বিকাশ নাম্বারে পাঠিয়ে দিলেই আপনার যে নির্দিষ্ট তারিখে আপনি বিজ্ঞাপনটি প্রকাশ করতে চান সেই তারিখে জাতীয় যে কোনো দৈনিক পত্রিকায় আপনার বিজ্ঞাপনটি আপনি প্রকাশ করতে পারবেন। ঠিক আছে, তো এবার আমরা সাবমিট ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে এখান থেকে প্লিজ কনফার্ম চাচ্ছে, আমরা কনফার্ম দিয়ে দিচ্ছি। আমাদেরটা সাবমিশন হয়ে গিয়েছে। তো বন্ধুরা এইভাবে আপনারা আসলে বিজ্ঞাপন দিতে পারবেন প্রচারক.com এর মাধ্যমে। ওকে, তো এরপরে আমরা চলে আসি আবার ম্যানুয়ালে। তো পত্রিকায় বিজ্ঞাপনটি প্রকাশ হওয়ার পরেই আপনাকে কিন্তু বাকি কাজগুলো করতে হবে। তো পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ হওয়ার পরে পত্রিকার নামটা এখানে দিবেন, যেমন যায় দিন, তারপরে যে তারিখে পত্রিকায় বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে সেই তারিখটি এখানে দিবেন। তারপরে এখানে আপনার ওই যেভাবে আমি বললাম পত্রিকায় প্রকাশিত পত্রিকার প্রথম পাতা সহ প্রকাশিত বিজ্ঞপ্তির পাতা এবং আপনার ওই কার্ড কপি এগুলোকে আসলে স্ক্যান করে এখানে পিডিএফ করে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি। আবেদনকারীর পাসপোর্ট সাইজের যে ছবিটি আছে সেটা অবশ্যই 500 কেবির মধ্যে হতে হবে, সেটাকে এখানে আপলোড করে দিবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যে সার্টিফিকেটটি উত্তোলন করবেন সেক্ষেত্রে এটা কিন্তু আমরা সার্টিফিকেটে ক্লিক করে দিব। ঠিক আছে, আপনার যদি অ্যাডমিট কার্ড হারিয়ে গিয়ে থাকে, রেজিস্ট্রেশন কার্ড বা ট্রান্সক্রিপ্ট মার্কশিট অথবা সার্টিফিকেট হারিয়ে গিয়ে থাকে তাহলে আমরা সেটা দিব। তো আমরা এখানে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সার্টিফিকেট দিয়ে তারপরে এখানে পেমেন্ট ইনফরমেশন আপনাকে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দিয়ে এখানে টোটাল পেয়েবল অ্যামাউন্ট কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিকাশ, রকেট, বিকাশ তারপরে সোনালী ব্যাংক দুইটার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। বিকাশ রকেটের মাধ্যমে বা ভিসা কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, যেমন 410 টাকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো যদি আপনি রকেটের মাধ্যমে করতে চান রকেট সিলেক্ট করবেন, আর আপনি যদি বিকাশের মাধ্যমে করতে চান বিকাশ সিলেক্ট করবেন, আর আপনি যদি অন্য কোনো মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যেমন আমরা যদি সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে চাই তাহলে আমরা সোনালী ব্যাংককে সিলেক্ট করব। সোনালী ব্যাংক সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংকের ইনফরমেশনগুলো চলে এসেছে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের চিত্র থেকে জেলা ও যে শাখায় টাকা জমা দিতে ইচ্ছুক সেই শাখা সিলেক্ট করে সেভ কাউন্টার রিকোয়েস্ট বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো সেই শাখাটা সিলেক্ট করে সেভ কাউন্টার রিকোয়েস্ট বাটনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন বাগেরহাট শাখা আমরা সিলেক্ট করেছি, তারপরে ব্রাঞ্চটা দিয়ে এখানে বাকি সব তথ্য দিয়ে আমরা কিন্তু এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাপ্ত যে স্লিপটি মুদ্রণ হবে, মুদ্রণ বলতে প্রিন্ট করে ব্যাংকে টাকা জমা দিতে হবে এবং নিচের প্রমাণক হিসেবে কাছে রাখুন, নিচের অংশ আর কি, মানে আপনাকে এখানে 3টা অংশ দেওয়া হবে, 1টা 2টা 3টা অংশের মধ্যে একটা অংশ আপনার কাছে প্রমাণ হিসেবে রাখতে হবে, যেটা বোর্ড থেকে আপনার এসএমএস প্রাপ্তির পর ডকুমেন্ট গ্রহণ করার সময় কিন্তু অবশ্যই লাগবে। এরপরে এখানে বলা আছে বোর্ড থেকে এসএমএস প্রাপ্তির পর ডকুমেন্ট গ্রহণ করুন, মানে আপনি যখন পেমেন্টটা কমপ্লিট করবেন তারপরে আপনার সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পরে বোর্ড থেকে যখন আপনি এসএমএস পাবেন আপনার মোবাইলে তখন কিন্তু আপনি বোর্ড থেকে ডকুমেন্ট সংগ্রহ করবেন। ঠিক আছে, সো আশা করছি বুঝতেই পারছেন। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডুপ্লিকেট ডকুমেন্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতি লাগবে, যা আবেদনকারীকে ব্যবস্থা করতে হবে। এই লিঙ্কে প্রবেশ করে ইনস্টিটিউট ক্লিক করে প্রতিষ্ঠানের অনুমতি প্রদান করবে। তো এটাও কিন্তু আমি আপনাদেরকে শুরুতেই দেখিয়েছি যে ইনস্টিটিউটে এসে আপনার করতে হবে একদম ইজিলি। ঠিক আছে, সো আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা কুমিল্লা এডুকেশন বোর্ডের হারিয়ে যাওয়া সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন, সেই সম্পর্কে সমস্ত প্রসেসিং এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাদের কি কি লাগবে সবকিছু আমি বলে দিয়েছি। সো বন্ধুরা এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং পরবর্তীতে আমরা কুমিল্লা এডুকেশন বোর্ডের নেম কারেকশন বা বয়স কারেকশন অথবা পিতামাতার নামের কারেকশন কিভাবে আপনারা করবেন সেই সম্পর্কে ভিডিও আসছে, সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন।
তখন আমরা খুব শীঘ্রই সেই ভিডিওটাও পাবলিশ করব। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।